খুলতে যাবে দেখতো ওকে এরকম কিছু ডালের জন্য নয়, এমনি বলে দিলাম আজকে সে এখন লাপাতা ফোনের জন্য। আজকে অ্যাকচুয়ালি ছোলার ডালটা না একটু বেশি ট্যালটালে। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। হাই গাইস, দিস ইজ রাজ। এখন বাজে 2টো, এ করছে এডিট। আমি এখন জাস্ট কেটে আসলাম চুলটা, একটু চুলটা সামনেটা বড় বড় রেখেছি। ও সবসময় বলে যে চুলের সামনে পর্যন্ত বড় রাখলে তো ভালো লাগে, সাইডগুলো একটু কেটেছি হালকা করে। তো আজকে অনেকগুলো প্ল্যানই ছিল, সকালবেলা ঘুম থেকে উঠে আমরা এখানে যাবো ওখানে যাবো, কিন্তু আনফর্চুনেটলি যাওয়া হয়নি। বাট আজকে একটা বিরিয়ানি ব্লগ হতো, কিন্তু আনফর্চুনেটলি সেই বিরিয়ানি ব্লগটা ক্যান্সেল হয়ে গেছে, অন্যদিন পোস্টপোন হয়ে গেছে। আমি যেটা ভাবছিলাম যে কিছু বলছে না সকাল থেকে উঠে যে কি হবে না হবে, এবার আমি ভাবছি যে হবে না, আই ডোন্ট নো। আচ্ছা, এরপরে রান্না বান্না করা আছে। কালকে রাত্রিবেলা দেখলে আমরা ঠাকুরের মালসা কিছু এটা মানে অসাধারণ ছিল। হ্যাঁ, একটু তরকারি দেওয়া উচিত ছিল বেশি করে, বাট দেয়নি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এখন কি হবে, এখন তো কালকে রান্না তো রয়েছেই, রান্না বান্না করা রয়েছে। আমি সকালবেলা খেয়ে নিয়েছি। এখন তুমি কি করবে? সো গুড আফটারনুন এভরিওয়ান, শুরু করছি আজকের ব্লগ। আচ্ছা, এই যে এনার্জিটা তোমরা দেখতে পাচ্ছ না, সেই এনার্জিটা কালকে না ছিল না। আমি জানি না তোমরা কতজন ব্লগে বুঝতে পেরেছো, আমি ইভেন ব্লগে বলেও ছিলাম। তো এন্ড আওয়ারে যখন আমি এডিট করেছিলাম না, তখন আমি ওটাকে উড়িয়ে দিয়েছিলাম, মানে অ্যাকচুয়ালি আমি আর রাখিনি পার্টটাকে। তারপরে আমি ভাবলাম যে কি প্রতিদিন তোমাদেরকে বলবো, অ্যাকচুয়ালি কিছুই না। এই যে ঘাড়ের এই পোর্শনটা আমার এতটাই স্টিফনেস লাগছে, মানে ব্যথা করছে, আমি বুঝতে পারছি না এটা কিসের জন্য ব্যথাটা এরকম করছে। তো কালকে একটু মেজের অবস্থা হয়ে গিয়েছিল, তাই নিয়েই করেছি সবকিছু। ইভেনচুয়ালি রাতের বেলা এডিট করে আপলোড করে ঘুমোতেও গেছি, সবই করেছি। তো সামহাও এডিট করার সময় মনে হলো তোমাদেরকে এটা নিয়ে আর বিব্রত করবো না, তার জন্য। যাই হোক, চলো, কালকে পেন কিলার নিয়ে নিয়েছিলাম, তার জন্য এখন একটু ঠিক লাগছে, কিন্তু ব্যথাটা আবার বাড়ছে, সেটা আমি বুঝতে পারছি। তো ঠিক আছে, চলো, যাই হোক, কাজ তো করে যেতে হবে, বলো। এবার ব্যাপারটা হচ্ছে, এদিকে আসো। কালকে থেকে এই গানটার প্রেমে পড়ে গেছি আমি। সকাল থেকে উঠে এই গানটাকে আমি শুনেই যাচ্ছি। কালকেও শুনেছি, রাজেশ স্টোরিতেও অ্যাড করেছে। যাই হোক, দাবিটা আমার এখানে যে আজকে আমরা কি করবো জানি না। আমার বেসিক্যালি যে রান্না করা রয়েছে, মানে কালকের এঁচোড়ের ডালনাটা তো অনেকটাই ছিল, তো ওগুলো কালকে আর রাতে তো খাওয়া হয়নি, তো সেটা রয়ে গেছে। তো কিছু একটা করবো, মানে রান্নার দিকে না, কিছু একটা তো করবো, সেটা বুঝতে পারছি না। তোমার কি কোনো জীবনে কোনো প্ল্যান আছে? আচ্ছা, তুমি কি আগের দিনের ব্লগটাকে দেখেছো? লোকে কি কমেন্ট করেছে? সবাই বলেছে কিন্তু যে রোডের কন্ডিশনটা ভালো না, আর স্কুটি নিয়ে ব্যাপারটা ঠিক সিকিওর হবে না, ঠিক আছে, এই জিনিসটা সবাই বলেছে। আর স্কুটি নিয়ে কি কি প্রবলেম আছে সেগুলোও বলেছে। যাই হোক, তোমরা যারা যারা কমেন্টস করেছো, যারা যারা মনে করেছো নিজের মূল্যবান কমেন্টস করবে এই বিষয়ে অ্যাটলিস্ট, ঠিক আছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে তোমার কি প্ল্যান আছে সেটা বলো। খাবো, খিদে পেয়েছে, স্নান ফান হয়ে গেছে, খেয়ে তারপর নিজের মতো নিজে কাজ আছে, কাজে বেরোবো। অ্যান্ড তারপরে একটু দেখি বিকালের দিকে বেরোতে পারি। যাই হোক, আজকেও কিন্তু তিনি এসেছিলেন। তিনি বলতে কিনি বলো তো, এই যে কালকে যিনি অচেনা অতিথি হয়ে ঢুকে গেছিলেন ঘরে, তিনি এসেছিলেন, ঠিক আছে। আজকে এখানটা এসে বসেছিল, ঠিক আছে। জানি না ওর আমাকে পছন্দ হয়েছে নাকি আমার ঘরটাকে পছন্দ হয়েছে, ভগবান জানে। আজ হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তো আজকে রবীন্দ্র জয়ন্তী। কারা কারা মানে সাংস্কৃতিক অনুষ্ঠানে পার্টিসিপেট করছো প্লিজ আমাকে একটু জানিও, মানে ভালো লাগবে আর কি। আর আমরা কি সাংস্কৃতিক অনুষ্ঠানটা করছি রাজ বাড়িতে? না, ওই সাংস্কৃতিক অনুষ্ঠান চাই না। হ্যাঁ, কি সাংস্কৃতিক অনুষ্ঠান করবো? কি খাচ্ছ তুমি? এটা জানি না, একটা কিছু একটা প্রোডাক্ট, এটা পার্লের একটা প্রোডাক্ট, 5 টাকা দাম, বেশি দাম না, অনলি 5 টাকা দাম। কিছু একটা আছে, আমাকে বললো দাদা নিয়ে যাও, ভালো। এবার কি প্রোডাক্ট আই ডোন্ট নো, ওটা খুলছি। কি এটা? কি ছোট্ট তো আছে। তুমি বাচ্চা নাকি? তুমি কোথা থেকে ধরে টরে কি সব নিয়ে চলে আসো? বাদ কি একটা জিনিস, তুমি যেগুলো কিনেছো দেখাও সবাইকে। ও আচ্ছা, আমি অ্যাকচুয়ালি একটু ইম্পর্টেন্ট 2-3টা জিনিস অর্ডার করেছিলাম, তো ঠিক আছে, দেখাচ্ছি তোমাদের। তো যাই হোক, আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানটা কখন হবে সেটা বলো। তুমি গান গাইবে নাকি আবৃত্তি বলবে নাকি নাচবে? তারি ছন্দে তিমি রং, এইটা লজিস টাইপের। এ মা, এইসব আমি খাই না। আরে খেয়ে তো দেখো, দেখে মনে হচ্ছে ভালো হবে। তোমরা চলো, সাংস্কৃতিক অনুষ্ঠান যদি আমরা করি তোমাদের জানাচ্ছি, ঠিক আছে। আর তোমরা যদি করো তোমরাও জানিও প্লিজ, ঠিক আছে। আপাতত আমি ধ্যান দিই আমার কাজে, এইসব কি সব করছে ওই জানে, আমি জানি না। শুরু করছি আজকের সাংস্কৃতিক সন্ধ্যা।
দুপুর, মানে সরি সাংস্কৃতিক দুপুর, ঠিক আছে। যাই হোক, তোমরা তো সবাই জানো যে এইটা নিয়ে এসেছিলাম আমি আগের দিন বাড়ি থেকে। তো এইটা দিয়ে যদি একটা কবিতা অ্যাটলিস্ট তোমাদের না পড়িয়ে শোনাই, ব্লগটা তো আমার মাও দেখে, আমার মা একটা ফ্লাইং ড্যাশ ড্যাশ ছুড়ে মারবে, ঠিক আছে। তার জন্যই পড়ছি আর কি। তোমরা একটু ক্ষমা ঘৃণা করে নিও, 4 লাইন শুনে নাও প্লিজ, ঠিক আছে। তো শুরু করছি রবীন্দ্রনাথ ঠাকুরের খেলা ভোলা। তুই কি ভাবিস দিন রাত্রি খেলতে আমার মন, কখনো তার সত্যি না মা, আমার কথা শোন। সেদিন ভোরে উঠে দেখি বৃষ্টি বাদল গেছে ছুটে, রোদ উঠেছে ঝিলমিলিয়ে বাঁশের ডালে ডালে। ছুটির দিনে কেমন সুরে পুজোর সানাই বাজছে দূরে, 3টে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে। খেলনাগুলো সামনে মেলি, কি যে খেলি কি যে খেলি, সেই কথাটাই সমস্তক্ষণ ভাবনো আপন মনে। লাগলো না ঠিক কোনো খেলাই, কেটে গেল সারা বেলায়। রেলিং ধরে রইলু বসে বারান্দাটার কোণে। খেলা ভোলার দিন মা আমার আসে মাঝে মাঝে, সেদিন আমার মনের ভিতর কেমন তর বাজে। শীতের বেলায় 2 পহরে দূরে কাদের ছাতের পরে, ছোট্ট মেয়ে রোদ্দুরে দেয় বেগনি রঙের শাড়ি। চেয়ে চেয়ে চুপ করে রই তেপান্তরের পার বুঝি ওই, মনে ভাবি ওইখানেতেই আছে রাজার বাড়ি। থাকতো যদি মেঘে ওরা পক্ষীরাজের বাচ্চা ঘোড়া, তক্ষুনি যে যেতেম তারে লাগাম দিয়ে কষে। যেতে যেতে নদীর তীরে ব্যঙ্গমার ব্যঙ্গ মিরে, পশু দিয়ে নিতেম আমি গাছের তলায় বসে। আমি এতক্ষণ ধরে সাংস্কৃতিক দুপুর উদযাপন করে ক্লান্ত হয়ে পড়লাম, তাই আমাকে এই ইয়ে থেকে কি বলে ওগুলোকে, আর যাই হোক আয়োজক কমিটি থেকে আমাকে একটা আইসক্রিম দেওয়া হয়েছে শুধুমাত্র, আর কিচ্ছু দেওয়া হয়নি। মিষ্টির প্যাকেট লাড্ডু ফাড্ডু কিছু দেওয়া হয়নি। এই যে আমাদের সাংস্কৃতিক দুপুর উদযাপন করার জন্য আরেকদিন চলে এসছে। আমার একটু করে আইসক্রিমটা দাও, ওকে আইসক্রিমটা দাও। ও কলেজ যেত, যখন গরমটা পড়েছিল তখনই ও কলেজ যেত। কলেজে একটা রুমে এসেছিল, আর সেই রুমে গিয়ে ওই বসে থাকতো। আমি বলতাম একটা বালিশ নিয়ে গিয়ে শুয়ে পড়বে গরম তো। এখন যায় না, এখন একটু গরমটা কমেছে দুদিন, তাই যাচ্ছে না। ও না, আরেকটা রিজনও আছে, ফ্যান নিয়ে এসছে বাবা, তাই তাই না? কিন্তু চালাতে দেয় না, কষ্ট বিষয়। আমি জিজ্ঞাসা করছিলাম, ও জিজ্ঞাসা করছিল। কি জিজ্ঞাসা করছিলিস? এই যে তোমার না, তোমার মাথায় ব্লগের ঘুরতে কি, ওটা কি এটা জিজ্ঞাসা করছিস? কিভাবে আসলে জোরে বল, শুনতে হবে। কিভাবে এগুলো কি নিচ্ছে? এটা লেটাই ছিল কিন্তু, ঠিক আছে। আমাদের হচ্ছে ব্যাপারটা হচ্ছে, আমি বলছি, আমাদের বাড়িতে দুনিয়া সব হয়ে যায়, ঠিক আছে। আমরা হেসে গড়াগড়ি খেয়ে কুটোপুটি খেয়ে হাজার একটা ডিসকাশন হয়ে যায়। তারপরে রাজের মনে পড়ে, ইমা আমি তো এটা নিলাম না, মানে হয়ে যায়, হয়ে যাওয়ার পরে পাস্ট টেন্স হয়ে যায়। তাই আমরা আর কি হিসাব করছিলাম। যাই হোক, আমাকে এখন হয়ে জিজ্ঞাসা করছিল এটাই যে বল, একটু বলে দেবি যে তুই বসেই আছিস। এই যে ব্লগ করার বুকটা কোথা থেকে চাকরি দাদা বলেছে নাকি তুমি? আমি বলছি এবার, এটা রিজনটা আমি উত্তরটা দিচ্ছি। ব্যাপারটা কি, ফার্স্টে রাজ আমাকে ব্লগিং চ্যানেল যেটা হয় সেটা রাজই দেখিয়েছিল, এটা সত্যি কথা। মানে আমার বলছিলাম, আমার কাছে তখন না কম্পিউটার, না তখন আমার কাছে ভালো ফোন ছিল না। বেসিক্যালি আমার কাছে কোনো ফোনই ছিল না। মানে আমার কাছে একটা কিপ্যাড ফোন মা কিনে দিয়েছিল ইয়েতে পাশ করার পরে, কোথায় জানো বল, ওই মাধ্যমিকে পাশ করার পরে আমার মা আমাকে একটা কিপ্যাড ফোন কিনে দিয়েছিল, ঠিক আছে। ওটা নিয়ে আমি খুব জিন্দগিতে আমি খুব খুশি ছিলাম, বিশাল খুশি। এর মতো খুশি মানে মিলেনিয়াররাও হয় না। কি এখন বলবো নাকি অন্য একদিন বলবো? কোয়েল মাঝে মাঝে ভাবে আমি এদের বাড়িতে কেন আসি। তো সব পাগল এক জায়গায়, জানিস তো। ও না, আমি তোকে বলছি, অনেকে বলে এটা অনেকে বলে, সত্যি কথা বলছি, এটা অনেকে বলে কি বলতো, ওই যে বিরাট আর আনুষ্কা তখন উঠেছিল না 2021 বোধ হয়, ঠিক আছে। তো বলে যে বিরাট আর আনুষ্কাকে ওটাকে নিয়ে বিরুষ্কা করে দিয়েছিল না। তো তখন তারপরে যখন চ্যানেলে আর কি ভিডিও দেওয়া স্টার্ট করি,
ঠিক আছে, সেই চ্যানেলে তখন লোকজন আমাকে বলতো, লোকজন বলতে হচ্ছে আমার বাড়ির কিছু লোকজন আছে তারা বলে আর কি, তারা আর কি রিলেটিভস এর মধ্যে ওরা বলে বা বন্ধু বান্ধব এরকম বলে আচ্ছা বিরুষ্কাকে দেখে তুমি ওই রাজনীতি খুলেছিলে ব্যাপারটা, তাই না? এটা নয়, এটা আমার, এটা অলমোস্ট আমি আজকে রিলেশনশিপে আছি 11.5 বছর উইথ বিয়ে নিয়ে ইনক্লুড করে বলছি, ওই মোটামুটি ধরো আজকে 9 বছরের গল্পটা এরকমই ছিল। কিন্তু চ্যানেলটা আমি খুলেছিলাম 2020-তে, মানে বিরাট অনুষ্কার এই গল্পটা হওয়ার অনেক আগে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও আমি এখান থেকে ওরাও দেখে ফেলেছি, মানে কনসেপ্টটা ছিল, এটাই বলতে চাইছি। আমি বলছি না আমি ওকে কপি করেছি, কেউ আমার থেকেও কপি করেনি, কিন্তু আমি কারোর থেকে কপি করিনি, এইটুকু আমি বলতে চাইছি, দ্যাটস অল। আমি তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি ফেসবুকের পেজে, আমি সেদিনকে দেখছিলাম বসে। কইলো ভাবে কোথায় চলে এসেছি, পাগলিদের বাড়িতে এসেছি নাকি কোথায় এসেছি, কেন এসেছি? তাহলে আমার বাড়িতে পাগলিদেরকে নিয়ে আসবো, এটা পুরোপুরি জমে যাবে বল নাকি ব্যাপারটা। এদিকে আসো, দেখো এদিকে দেখো, এই হচ্ছে এই যে হচ্ছে পেজটা, এই যে পেজে দেখতে পাচ্ছ কটা ইয়ে আছে, 6 অক্টোবর 2020, ঠিক আছে? এটা আমার পেজ ক্রিয়েশনের ডেট। ये है हम लोगों का फर्स्ट अटेम्प्ट। ইয়ার দেখো, ও আমার ব্লাউজটা আমি অ্যাকচুয়ালি এটা মিশো থেকে, হ্যাঁ মিশো থেকে এটা অর্ডার করেছিলাম, এবার জানি না কেমন হয়েছে ভাই সাহেব, আমার একটু খুব দরকারি ছিল ব্লাউজটা আর কি। ব্যাপারটা ঠিক এরকম কিছুটা, এরকম এই যে এরকম দেখা এরকম কিছুটা। আর কি এসে দেখি, মা গো মা, খুলতে গিয়ে তো জীবন শেষ হয়ে যাচ্ছে মনে হচ্ছে, হাত পা উড়িয়ে দেবো তারপর খুলতে গিয়ে। ভালো পেজ ফাটাতে পারবো পট করে। যে যার ধান্দায় রাখ। লাইট স্টাফ, স্ট্রিং লাইট গুলো হয় না হাত দিয়ে। এমা কি করছিস তুই? এর কাজ করে শুরু করে দিয়েছে, এই যে বাবারা ঠিক এরকম দাঁড়ায়। আমি অ্যাকচুয়ালি এটা না একটু সস্তায় পেয়েছিলাম অনেকদিন ধরে, ঘরের যে লাইটটা সেটা খারাপ হয়ে গেছে, মানে এখানে যেটা ঝুলছিল সেটা কেমনটা লাগে সন্ধ্যেবেলায়, তাই এই যে ব্যাপারটা এরকম কিছুটা। কি ভালো হচ্ছে, কিন্তু ব্যাটারি না দিলে তো বুঝতে পারবো না তো চলছে কি চলছে। ব্যাটারি কিনে নিয়ে আসো, যা তুই যা। এই যে এটাই এখানে ছিল, কিন্তু এটা খারাপ হয়ে গেছে, মানে ছিঁড়েও গেছে, খারাপ হয়ে গেছে, এখান থেকে ছিঁড়ে গেছে। এমনি ভালো লাইটগুলো ভালো, অনেকদিন চললো। ও বলেছে পুরোটা বলে দরকার নেই, সবাই দেখে যদি নজর দিয়ে দেয়। আমি এটাকে কোথায় পাঠাবো আমি বুঝতে পারছি না। ও আসে আর ও ভাবে কি বলতো, কতগুলো পাগল বাড়ি যাচ্ছি আমরা, এটাই ভাবিস নাকি তুই আমাদের ব্যাপারে? বলো একটু জোরে বলো। আমাকে এবার বাড়ি যেতে হবে, বাড়ি গিয়ে রান্না করতে হবে। হ্যাঁ অনেক কাজ আমার বাড়িতে। মা গো মা, নেকা না না কোনো কাজ নেই, কোথায় সাজাতে যাবে? সাজাতে যাবি বললি তো, কোথায়? একটা বোনকে সাজাতে যাবি তাই তো? এই যে যেগুলো কিনেছে তার মধ্যে 3টে টেস্ট করলাম, এটা জ্বলছে না। ফেরত ঢুকিয়ে রাখো, যেরকম আছে সেরকম ঢুকিয়ে রাখো। লাস্ট এইটা লাস্ট ফেরত নেবে না, সবকটাই দিতে হবে। হ্যাঁ সবকটাই দিয়ে দিতে হবে, দিয়ে দেবো কি যায় এসছে। টাটা টাটা। হ্যাঁ টাটা। এইটা ঠিক আছে। কি স্ট্যাটাস কি এটার? এটা 5টা আছে সুন্দর। আমি আমার ক্যামেরা রিচার্জেবল ব্যাটারি দিয়ে চার্জ করলাম, মানে চার্জ জ্বালালাম, 4টে জ্বলেছে, একটা জ্বলছে না। ফেরত দিতে হবে তো? ডিপেন্ডস কত নিয়েছে তুমি কত বান্ডি। হ্যাঁ নিয়েছে তো 5টার জন্য, তাহলে একটা খারাপ যদি ফেরত দেবো, ফেরত দিলে তো প্রত্যেকটাই দিতে হবে না? হ্যাঁ নেবে না কেন, রিটার্ন নেবে না। একটা খারাপ, আমি দু তিন ভাবে ট্রাই করেছি কিন্তু জ্বললো না।
কিন্তু এগুলো একটা ইউএসবি সি টাইপ থাকা দরকার। ইউএসবি সি টাইপ থাকলে কি হবে? ইউএসবি সি টাইপের একটা অর্ডার করিনি তো, তার জন্যই তো। হ্যাঁ, ওটাই করবে, কেন বলতো বলছি, ওটা করলে মাল্টিপল জায়গায় এট এ টাইম তুমি জ্বালাতে পারবে না, অতগুলো ইউএসবি সি দিয়ে কোথা দিয়ে কি প্লাগ করবে, এর জন্য আমি ব্যাটারিটা নিয়েছিলাম। ব্যাটারি দিয়ে খুলে দাও। ঠিক আছে, রিটার্নই করে দেবো, আর নেবই না। ব্যাটারি কতটা? এই ব্যাটারিগুলো হচ্ছে এনএলুপের 1900 mAh ব্যাটারি। এনএলুপ এটা হচ্ছে প্রফেশনাল ডেডিকেটেড ফ্ল্যাশে ইউজ হয়। এই ব্যাটারি 4টে ব্যাটারির দাম, রিচার্জেবল ব্যাটারি 2000 টাকা, 2000 কি 2200 টাকা সামথিং দাম। আমি তোমাকে সাজেস্ট করছি তুমি একটা টেক চ্যানেল খোলো খুব তাড়াতাড়ি, ঠিক আছে? জনার্দন তোমাকে এটাই জানাবে, তুমি দয়া করে একটা টেক চ্যানেল খোলো। এই 4টে ব্যাটারি যদি এবার ফ্ল্যাশে ইউজ করা হয়, অ্যাট লিস্ট 1200 থেকে 1500 ফ্ল্যাশ আমরা পাঞ্চ করতে পারবো। বাইরের ওয়েদারটা না টু গুড লাগছে, টু গুড। মনে হচ্ছে মানে গঙ্গার ধারে গিয়ে একটু চুপচাপ বসে থাকি। যাই হোক, আমার তো সাংস্কৃতিক দুপুর হলো, কিন্তু রাজের এখনো হয়নি। রাজ, তুমি কি সাংস্কৃতিক দুপুরে কিছু আজকে শোনাবে আজ? প্লিজ শোনাও আজ। শোনানো হয়ে গেছে 4 দিনের জন্য। আরে টেকনিক্যাল চ্যানেল নয় আমার, লোকজন ভুল বুঝবে। হয়ে গেছে কিছু তো শোনাও। কি শোনাতে হবে? শোনাও, যাও বাবা। শোনো না, ফোন এসছে। এই দেখো আমাদের সেই অচেনা অতিথি, দেখতে পাচ্ছ? কালকে নিয়ে এসেছিল কিন্তু। আমাদের আজকে রবীন্দ্র জয়ন্তী স্পেশাল ডিনার চলছে, সেটা হচ্ছে প্রিপারেশন চলছে, সেটা হচ্ছে লুচি আর ছোলার ডাল। একজনকে আমরা নিমন্ত্রণ করেছিলাম, যদিও লুচি আর ছোলার ডালের জন্য নয়, এমনি বলে দিলাম আমাদের। সে এখন লাপাতা ফোনের জন্য, দুপুরবেলা যাবেন দেখালাম। এখানে দিদি লুচি বেলছে আর এখানে আমি ছোলার ডালের প্রিপারেশন করছি। এই হচ্ছে আমাদের ছোলার ডাল, ফুটবে আর কি। যাই হোক, দিদিকে শুধু বলছে সাংস্কৃতিক সন্ধ্যা তুমি একটা গান বা আবৃত্তি করে দাও, আমাদের রবীন্দ্র জয়ন্তীর সাংস্কৃতিক সন্ধ্যা জমে যাবে, কি বলো? আরেকজন তো আসার কথা চলে এলো না, কোয়েল। দেখা যাক, তাকে ডেকে খুঁজে পাওয়া যায় নাকি। 1 ঘন্টা লেগে যাবে। পুরো আজকে ইয়ে হয়েছে, মানে পাতলা টেলটেলে হয়ে গেছে। যাই হোক, কিছুটা ওই দক্ষিণেশ্বরে যে দোকানগুলো থাকে না, যেখানে পাতলা ডাল পাওয়া যায়, ছোলার ডাল আর কচুরি, সেরকম হয়ে গেছে কিছুটা। সো হে গাইজ, সন্ধ্যের পরে তোমাদের সঙ্গে দেখা করছি আবার। সারাটা সন্ধ্যে আমি একটু ব্যস্ত ছিলাম আসলে। যাই হোক, এখন দেখাচ্ছি তোমাদের আজকে আমাদের রবীন্দ্র জয়ন্তী স্পেশাল আর কি কি মেনু হয়েছে। ও যদিও তোমাদের তো জানালাম, সরি, লুচি আর ছোলার ডাল হয়েছে। যাই হোক, তো লুচি আর ছোলার ডাল নিয়ে আবার এখানে আজকে তাড়াতাড়ি খেতেও বসে পড়েছেন। তো চলো ডিনারটা কমপ্লিট করা যাক, তারপর তোমাদের সাথে কথা বলছি। আজকে অ্যাকচুয়ালি ছোলার ডালটা না একটু বেশি টেলটেলে হয়ে গেছে। যাই হোক, অসুবিধা নেই, ঘরেই খাবো। হয়ে গেছে। দেখলেই তো দিদি লুচি করে দিয়ে গেল। চলো খাওয়া যাক।